কোথায় সেই বাবা, যেই বাবার ঔরসে জন্মগ্রহণ করেছিলাম, যথা সময়ে নামাজের তালিম দেয় নাই, পর্দার কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, আল্লাহর বিধিবিধানের কথা বলেন নাই, আল্লাহ হালাল হারামের কথা বলেন নাই, তাদেরকে আজকে আমাদের পায়ের পদতলে দাও, তাদের বুকের মধ্যে পাড়া দিয়া এরপরে আমরা জাহান্নামে যাই। বাবা হওয়া বড় সহজ, তাদের দায়িত্ব, সন্তানের দায়িত্ব এবং কর্তব্য পালন করা বড় বড় কঠিন। আমি আপনাদের খেদমতে সূরা তাহরিম এর 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আর সেখানে এমন কঠিন হৃদয়ের ফেরেশতা রয়েছে, তারা আল্লাহ তাআলার আদেশ এমনভাবে পালন করবে যেভাবে আল্লাহ তাদেরকে আদেশ করেছেন, আর সেই আদেশের বিপরীত তারা করবে না, সেই আদেশই তারা পালন করবে। এই আয়াতে কারিমার দ্বারা আমাদের বুঝে আসলো আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজেকে বাঁচতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। হে বিশ্বাসীগণ, হে ঈমানওয়ালারা, হে মুত্তাকি, হে পরহেজগারি, হে খোদাভীতিরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও আহলিকুম নার, এবং তোমার অধীনস্থ, তোমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াতে আমার সন্তান যদি আমার চোখের সামনে আগুনে পতিত হয়, তাহলে আমি তাকে রক্ষা করব না? আমি তাকে রক্ষা করব, আমি তাকে বাঁচাবো। আমার সন্তান যদি কোনো পথে চলে, সেই পথে যদি জানতে পারি একটু অগ্রসর হলেই সেখানে বিশাল বড় এক অগ্নিকুণ্ড সেখানে জ্বলতেছে, আমি আমার সন্তানকে নিষেধ করব, তুমি এই পথে যাবে না। তবুও যদি সে যায়, যেই কোনো মূল্যে তাকে বাধা দিতেই হবে, তাকে বাধা দিবেই। যদি তার পিতার কথা না মানে, বাধা না মানে, লোকজন নিয়ে প্রয়োজনে তাকে আঘাত করে, এরপরেও তাকে ওই পথ থেকে, ওই আগুনের ওই পথ থেকে সন্তানকে ফিরিয়ে আনবে। কেন? সন্তানের প্রাণ বাঁচানোর জন্য। বাবা জানে এই পথে সন্তান চললেই তার জীবন, তার প্রাণ চলে যাবে। দুনিয়ার আগুন থেকে যদি, দুনিয়ার মুসিবত থেকে যদি সন্তানদেরকে বাঁচানোর এত আপ্রাণ চেষ্টা আমাদের থাকে, তাহলে আলমে বরজাখ, কবরের আযাব, কিয়ামতের কঠিন ময়দানের আযাব থেকে সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা তো আমাদেরকে করতেই হবে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট এই কথা জানিয়ে দিয়েছেন, তোমরা যেমন সন্তানদের দুনিয়ার সকল বিষয়ে তোমরা তাদেরকে সতর্ক করো, তাদেরকে বাঁচাও, বলে ঠিক তেমনি ভাবে জাহান্নাম থেকে তাদেরকে সতর্ক করো, জাহান্নামের আগুনের ভয় তাদেরকে দেখাও। এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর, পরিবেশ খারাপ হয়েছে, যার কারণে সন্তানগুলা কথা শোনে না, আর কত সুন্দর যুক্তি দেয়। নূহ আলাইহিস সালাম তো তার সন্তান কেনানকে দাওয়াত দিয়েছে, সে তো কেনানকে দাওয়াত দিয়ে ঈমানের পথে আনতে পারেনি। ভাই, নূহ আলাইহিস সালাম একদিন আর 2 দিন নয়, বলে 9 বছর পর্যন্ত তার সন্তানকে ঈমানের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের বিধিবিধান পালনের জন্য আহ্বান করেছেন। আপনি আমি আমার সন্তানকে কয়দিন আহ্বান করেছি? 9 বছর হয়েছে কি? 900 বছর হয়েছে কি? আমরা আমাদের সাধারণ দায়িত্ব পালন করি। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে পর্দা করে না, আমার বিবি পর্দা করে না, বলে সেক্ষেত্রে আমার কোনো দরদ আর ব্যথা নাই।
যুক্তি কত সুন্দর। বলে নবীরা তাদের ছেলেদেরকে বাঁচাইতে পারে না, আমরা কিভাবে বাঁচাবো? আরে নবী তো ভাই 900 বছর দাওয়াত দিয়েছে তার সন্তানকে, তার পরিবার পরিজনকে। তুমি কয়দিন দাওয়াত দিয়েছ? তুমি নিজে নামাজে চলে আসো, তোমার ছেলে নামাজে আসে না, তোমার ভাই নামাজে আসে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার বিবি নামাজ পড়ে না, তাদেরকে কয়দিন তুমি শাসন করেছ? সমস্ত নবী আলাইহিস সালামের তাদের পরিবারের মধ্যে ফিকির ছিল। ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আসছে সূরা মরিয়ম আয়াত নম্বর 55, আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ওয়া কানা ইয়ামুরু আহলাহু, তিনি তার পরিবার পরিজনকে বিসসালাতি, নামাজের আদেশ করেছেন, যাকাত প্রদানের কথা বলেছেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, আর সে তার পরিবারের কাছে ছিল, আর সে আল্লাহ তাআলার কাছে একজন পছন্দনীয় মনোনীত বান্দা হিসেবে ছিল। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আমরা ছেলে সন্তানদেরকে ডেকে অনেক নসিহত করে যাই, অনেক উপদেশ দিয়ে যাই, কিভাবে চলবে, কিভাবে জীবনযাপন করবে, সম্পদ কিভাবে রক্ষা করবে, ইত্যাদি ইত্যাদি বলে যাই। কিন্তু আম্বিয়া আলাইহিস সালাম তারা এমন ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পূর্ব মুহূর্তের সময়, সূরা বাকারা 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবুল মাউত। যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন কি তোমরা ছিলে? আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবুল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। তখন তিনি তার সন্তানদেরকে এই প্রশ্ন করেছিল, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? সন্তানরা তখন বলেছিল ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা। আমরা আমাদের পিতৃপুরুষ, আমরা আপনার পিতৃপুরুষ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের ইবাদত করব বলে যেই রব তাদেরকে ইবাদত করার জন্য তাদেরকে আদেশ করেছেন, তাদেরকে হুকুম করেছেন। তাহলে প্রত্যেকটা নবী আলাইহিস সালাম তারা তাদের সন্তানদের ফিকির করেছে, তারা তাদের আহলে ইয়ালের, তাদের পরিবার পরিজনের ফিকির করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে তোমার পরিবার পরিজন সকলকে জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। আল্লাহ রাসূল বুখারীর লম্বা হাদিসের আলোচনা বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেকটা ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা পুরুষই তার পরিবারের একজন রক্ষক, একজন রাখাল, তার অধীনস্থ, তার পরিবার পরিজন সম্পর্কে, তার ছেলে, তার মেয়ে, তার বিবি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং কিয়ামতের কঠিন ময়দান, ওই সময়ে কিন্তু আমরা সকলেই ধরা খেয়ে যাব। খবরদার, খবরদার, আমার দায়িত্ব আমি বলে যাচ্ছি, মানা না মানা আপনাদের বিষয়। তাহলে সর্বশেষ আজকের বিষয়গুলো শোনেন। একজন সন্তান তার মা এবং বাবার কাছে যে হক, যে অধিকারগুলো পাওনা, সেই অধিকারগুলো যদি আমরা পালন করি, তাহলে দায়িত্ব থেকে আমরা মুক্ত হব। আর যদি দায়িত্বগুলো পালন না করি, কিয়ামতের কঠিন ময়দান, আপনি হাজী সাহেব প্রথম কাতারে এসে তাকবীরে উলার সাথে ইমামের পিছনে নামাজ পড়েন, হাসরের ময়দানে ধরা খাবেন। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, কোথায় অমুক হাজী সাহেব, অমুকের ছেলে অমুক, আজকে আপনি জাহান্নামের কাঠগড়ায় আপনার মেয়ে, আপনার ছেলে আসামি, আপনাকে খোঁজ করতেছে। আপনি হাজী সাহেব সেখানে জবাব দিয়া এরপর আপনাকে জান্নাতে যেতে হবে, এক কদম সামনে যাওয়ার কোনো অগ্রসর নাই। তখন সন্তান, ওই মার সন্তান, ওই পিতার সন্তান বলবে ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা যাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। কোথায় সেই বাবা, যেই বাবার ঔরসে জন্মগ্রহণ করেছিলাম, যথা সময়ে নামাজের তালিম দেয় নাই, পর্দার কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, আল্লাহর বিধি বিধানের কথা বলেন নাই, আল হালাল হারামের কথা বলেন নাই, তাদেরকে আজকে আমাদের পায়ের পদতলে দাও, তাদের বুকের মধ্যে পাড়া দিয়া এরপরে আমরা জাহান্নামে যাই। বাবা হওয়া বড় সহজ,
তাদের দায়িত্ব, সন্তানের দায়িত্ব এবং কর্তব্য পালন করা বড় বড় কঠিন। এজন্য পিতার সর্বপ্রথম কাজ হলো সুন্দর আদর্শবান একজন মা, একজন মহিলা, একজন স্ত্রী বিবাহ করবে। এরপর সন্তান গর্ভে আসার সাথে সাথেই স্ত্রীকে এক লোকমা হারাম খাবার খাওয়াবে না। আর মায়ের কাজ হলো সন্তান গর্ভে আসার পরে বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াত করা, নেক আমল করা, তসবিহ তাহলিল জিকির আজকার করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান একামত দেওয়া, এরপরে তাহনিক করা, সপ্তম দিন মাথা মুন্ডন করা, এরপরে সুন্দর অর্থবোধক নাম রাখা, সপ্তম দিন আকিকা করা। বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন নামাজের আদেশ করা। 10 বছর বয়সে নামাজ না পড়া অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া, তাদের বিছানা পৃথক করে দেওয়া, তাদেরকে দিন শেখানো, এরপরে তাদেরকে সুন্নতে খতনা করিয়ে দেওয়া। সর্বশেষ যখন তারা বালেগ বালাগা হবে তখন তাদেরকে বিবাহ করিয়ে দেওয়া।